আমি জানি আওয়ামী লীগ একটি পিয়ার ফার্ম লন্ডনে নিয়োগ দিয়েছে, ব্রাসেলসে নিয়োগ দিয়েছে, জেনেভাতে নিয়োগ দিয়েছে এবং লবিং ফার্ম নিয়োগ দিয়েছে। তারা যে আন্তর্জাতিক ক্যাম্পেইন করবে যে একটি ইলেকশন অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে ব্যতি রেখে, যেটি একটি ইনক্লুসিভ ইলেকশন নয়, ইট ওয়াজ নট এ ডেমোক্রেটিক ইলেকশন, আওয়ামী লীগকে মানে বাদ দিয়ে একটি আনডেমোক্রেটিক ইলেকশন করা হয়েছে। এটা তো বিএনপির জন্য সমস্যা হয়ে যাবে যে বিএনপি একটি ইলিজিটিমেট ইনক্লুসিভ ইলেকশনের থ্রুতে ক্ষমতায় এসেছে। আমি যদি একটু ছোট্ট করে ব্যাখ্যা করি, একটু পিছন দিকে তাকাই, অথবা আমি যদি একটু এনফিসিস করি, সেটা হচ্ছে যে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনুস নাই, হুম। উনি পদত্যাগ করেছেন, আপনি যে কথাটি বলেছেন, দ্যার ইজ এ পসিবিলিটি। উনি তো আমি খুব কাছ থেকেই খোঁজখবর নিয়েছি, উনি অত্যন্ত মানসিকভাবে আহ, কষ্ট পেয়েছিলেন, ওনার স্ত্রী অসুস্থ ছিলেন, ওনার বাড়ির চারপাশ ঘেরাও করে যমুনা কো যমুনা আমরা যাবো না, দাবি বাস্তবায়িত না হইলে আমরা যাবো না, আমরা কেউ সারবো না, এবং ওনার বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে। ওনার অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য উনি বের করে নিয়ে যেতে পারেননি। উনি এই বয়সে, বৃদ্ধ বয়সে ওনাকে অনেক রিকোয়েস্ট করে, ওনার প্রয়োজন ছিল না। আহ, আজকে আমরা বাংলাদেশের অধিকাংশ জনগণ ওনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছি। উনি আমি পূর্বেও বলেছি, উনি সকল সময় কনসিস্টেন্ট। ওনার দুই একজন উপদেষ্টার সাথে, খুব ক্লোজ লোকজনের সাথে আমি কথা বলেছি, তারাও বলেছে স্যার জুনের মধ্যে ইলেকশন দিয়ে দেবে। এটা তো হচ্ছে ইনফর্মাল কথাবার্তা। ফর্মাল কথাবার্তা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন, বিএনপির উদ্দেশ্যে বলেছেন, ওনার উপদেষ্টা বলেছেন, উপদেষ্টা মন্ডলী যৌথ বিবৃতি দিয়েছেন। ইলেকশন আগামী ডিসেম্বর থেকে জুনের যে কোনো সময়ের মধ্যে হবে, এবং 30 জুনের পরে ইলেকশন যাবে না। এটা পুরো জাতির সামনে লিখিত বক্তব্য ওনারা দিয়েছেন, সকল উপদেষ্টাবৃন্দ। ওনার যদি বিবৃতিটা দেখেন, ওইখানে আর কিছু কথা বলা হয়েছে, যেই হতাশাগুলো ব্যক্ত করা হয়েছে যে এই সময়ের মধ্যে 9 মাস সময় গিয়েছে, ওনারা অনেকগুলো জিনিস বাস্তবায়ন করতে পারেন নাই, সংস্কারের উল্লেখযোগ্য অগ্রগতি হয় নাই। দেখুন, সংস্কার প্রক্রিয়াগুলো আমি খুব ক্লোজলি মনিটর করেছি। সংস্কার করার জন্য এটা কিন্তু অনেক আগে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু আমরা যে রাজনৈতিক দলগুলো অথবা যারা স্টেক হোল্ডার্স গুলো, যারা এই সংস্কারগুলোর ব্যাপারে ঐক্যমত্য পোষণ করে দ্রুত সংস্কারে একমত হয়ে যে নির্বাচনের দিকে ধাবিত হবে, সে ব্যাপারে কিন্তু আমরা একমত হই নাই। একটি বড় দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার উনি কি বললেন, যে যেই সংস্কার তারা করবে আমরা আসলে এই সংস্কার বাদ দিয়ে দেব। দেখুন, হুম। এখানে কিন্তু ইউনূস সাহেব বলেছেন যে আমি কাজ করতে অনেক বাধার সম্মুখীন হচ্ছি। উনি বলছেন যদি আমি ঠিকমতো কাজ না করি এবং পদত্যাগ করি, এবং যদি উনি ইলেকশন করতে বাধাগ্রস্ত হন, উনি জাতির সামনে প্রকাশ করে দেবেন কারা কিভাবে ওনাকে নির্বাচন প্রক্রিয়ায়, সংস্কার প্রক্রিয়ায়, বিচার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করেছে, হুম। কারা একমত হয়নি, উনি এটি জাতির সামনে প্রকাশ করে উনি পদত্যাগ করবেন। উনি কিন্তু এই কথাটি বলেছেন, এবং আমরা আস্থা রাখতে চাই। আমার দলের প্রধান বলেছেন, আমির বলেছেন, আমরা আস্থা রাখতে চাই যে ওনারা যেই কথাটি বলেছেন 30 জুনের মধ্যে ইলেকশন, সেই ইলেকশনটি হবে। এরপর আসুন, যদি ইলেকশন ওনার আন্ডারে না হয়, উনি পদত্যাগ করলো, তাহলে বাংলাদেশের কাছে এবং আন্তর্জাতিকভাবে আহ গ্রহণযোগ্য ওনার অবস্থানের মতো আর কেউ আছে বলে আমি মনে করি না। আমি ইন্টারন্যাশনাল মানে ডিপ্লোমেসিতে কাজ করি। দেখুন, ডক্টর ইউনুসের, আপনার প্রোগ্রামে আমি একবার বলেছিলাম, ডক্টর ইউনুসের জন্য বাংলাদেশের ডেমোক্রেসি এবং ডক্টর ইউনুস কি ভূমিকা রাখতে পারেন এই ব্যাপারে আমরা ইউরোপিয়ান পার্লামেন্টে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছিলাম। হুম। সেখানে একটি ইউরোপিয়ান ইউনিয়নের একটি সংগঠন এটি করেছিল, আই ওয়াজ বিহাইন্ড দ্যাট। সেখানে রোমের ধারণ ক্ষমতা ছিল 60, অর্থাৎ একটা লিমিটেড 60 জনের মতো ধারণ ক্ষমতা ছিল। এটা আওয়ামী লীগ পতনের পূর্বে, 1 বছর পূর্বে। তো ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বাররা যখন শুনলো, এবং যারা ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার অনেকগুলো অর্গানাইজেশন সেখানে আছে, বিশ্বাস করেন 350 লোক রেজিস্টার করেছে। রোমের ধারণ ক্ষমতা হচ্ছে 60 জন। 350 ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার এবং ইন্টারন্যাশনাল ডিগনিটারিজ সেখানে রেজিস্টার করেছে। আমরা হলের যেহেতু এই ধারণ ক্ষমতা নাই, আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করেছি। আরো কয়েকটা কারণ ছিল, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, যে ডক্টর ইউনুসের এত জনপ্রিয়তা, আওয়ামী লীগ পতনের 1 বছর পূর্বে ডক্টর ইউনুসের মুখ থেকে 10-15 মিনিট কথা শুনবে, আমরা সেই সুযোগটি করে দিতে পারিনি হলে উপচে পড়া মানে মানে ডেলিগেটদের কারণে।
এত ডেলিগেট এসেছে, আমরা সেই প্রোগ্রামটি পরে ক্যান্সেল করে দিতে হয়েছে। এখন আমি কেন এই কথাটি বললাম, এই কারণে বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে। বাংলাদেশের এই সংকট মুহূর্তে মানে যদি ডক্টর ইউনূস না থাকতেন, তাহলে যে জিনিসটা হতো, এই 9 মাসও কোনো সরকার ঠিকমতো পরিচালনা করতে পারতো না। কারণ আওয়ামী লীগের, আমি পার্সোনালি সাক্ষী, ইন্ডিয়ান লবি এবং আওয়ামী লীগের সাথে সম্পর্কযুক্ত লবি কিভাবে এই গভর্নমেন্ট ইলিজিটিমেট এই শব্দটা প্রয়োগ করে আন্তর্জাতিক কি লবি করেছে। অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সরকারটি, শেখ হাসিনা পরবর্তী সরকারটি একটি ইলিজিটিমেট গভর্নমেন্ট, এই ক্যাম্পেইনটি আওয়ামী লীগ করেছে, টাকা খরচ করে লবি ফার্ম নিয়োগ করেছে, পিআর ফার্ম নিয়োগ করেছে, এবং ভারতের পক্ষ থেকে কিছু লোক ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে কাজ করেছে। সুতরাং এই গভর্নমেন্টের সাথে এঙ্গেজ করা যাবে না, এই গভর্নমেন্টকে এন্ডোর্স করা যাবে না। ইন্টারন্যাশনাল এই ক্যাম্পেইনটি হয়েছিল। সেই ক্যাম্পেইনটি ইউনূস সাহেবের ব্যক্তিত্ব, ইউনূস সাহেবের যোগ্যতা এবং আমরা যারা আন্তর্জাতিক ফিল্ডে কাজ করেছি আমাদের সকলের মানে প্রচেষ্টার কারণে এই সমস্যাটা থেকে আমরা উতরে গিয়েছি। এখন আসেন, ইউনূস সাহেব যদি না থাকে, যদি সেই ইলেকশনটি হয়, আওয়ামী লীগকে অনেক মানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আমরা মনে হয় সকলেই জানি, আমরা এটি বুঝি। কারণ এই নির্বাচনের মানে মানে নির্বাচনে আওয়ামী লীগ গ্রহণ করার জন্য যে প্রিপারেশন দরকার, সেই প্রিপারেশন তো আওয়ামী লীগ নিতে পারছে না। যদিও আওয়ামী লীগ ব্যান্ড হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম ব্যান্ড হয়ে গিয়েছে। সুতরাং কার্যত আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। যদি ডক্টর ইউনূস নাই, ধরুন, আপনারা সবাই কথাটি খেয়াল করবেন, দর্শক শ্রোতাদেরকে আমি এই কথাটি মানে শুনতে বলবো। ডক্টর ইউনূস নাই, ধরেন ডক্টর এক্স ক্ষমতায়, ডক্টর এম ক্ষমতায়, ডক্টর এস ক্ষমতায়, ধরুন, আওয়ামী লীগ যে ক্যাম্পেইনটি করবে, আওয়ামী লীগ যে ক্যাম্পেইনটি করবে, আওয়ামী লীগের বন্ধুরা যে ক্যাম্পেইনটি করবে, আওয়ামী লীগ যে চুরির টাকায় বছরে 18 বিলিয়ন যে টাকা চুরি করেছে, যেই টাকা তারা চুরি করে লন্ডনে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, ব্রিটেনে, তারপর হচ্ছে যে ইউরোপে, জেনেভাতে যে ট্রান্সফার করেছে, আমি জানি আওয়ামী লীগ একটি পিয়ার ফার্ম লন্ডনে নিয়োগ দিয়েছে, ব্রাসেলসে নিয়োগ দিয়েছে, জেনেভাতে নিয়োগ দিয়েছে এবং লবিং ফার্ম নিয়োগ দিয়েছে। এই যে টাকাগুলো তারা খরচ করছে, তারা যে আন্তর্জাতিক ক্যাম্পেইন করবে, যে একটি ইলেকশন অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে ব্যতি রেখে, যেটি একটি ইনক্লুসিভ ইলেকশন নয়, ইট ওয়াজ নট এ ডেমোক্রেটিক ইলেকশন, আওয়ামী লীগকে মানে বাদ দিয়ে একটি আনডেমোক্রেটিক ইলেকশন করা হয়েছে। এই ধাক্কাটা কি বাংলাদেশে, এটা তো বিএনপির জন্য সমস্যা হয়ে যাবে, যে বিএনপি একটি ইলিজিটিমেট ইনক্লুসিভ ইলেকশনের থ্রুতে ক্ষমতায় এসেছে, অথবা ধরেন জামাত। অর্থাৎ ডক্টর ইউনূস ছাড়া যদি অন্য কেউ ইলেকশনটি মঞ্চায়ন করতে যায়, তখন আন্তর্জাতিক কমিউনিটি থেকে বাধা আসবে। সেই বাধা নতুন সরকার অতিক্রম করে যেতে অত্যন্ত কষ্ট হবে, তাদের জন্য খুব কঠিন হবে। এটা তো গেল যে নতুন সরকারের জন্য ইলেকশন মঞ্চায়ন করা, ইলেকশন বাস্তবায়িত করা, আন্তর্জাতিক কমিউনিটি যে বাধাটা দেবে, সেই বাধাটা তারা মানে ইয়ে করতে পারবে না, হজম করতে পারবে না, হ্যান্ডেল করতে পারবে না। অর্থাৎ ইলেকশন আন্তর্জাতিক কমিউনিটি ভারতের নেতৃত্বে, আওয়ামী লীগের চুরির টাকার নেতৃত্বে যে আন্তর্জাতিক লবিং ক্যাম্পেইন হবে, নতুন সরকার, ইউনূস ব্যতি রেখে নতুন সরকার সেটি মোকাবেলা করতে পারবে না। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যেই সরকার ক্ষমতা আসবে সেই সরকারটিকে তারা একটি ইলিজিটিমেট সরকার হিসেবে আন্তর্জাতিক ক্যাম্পেইন করবে। আওয়ামী লীগ চুরির টাকায়, আওয়ামী লীগের বন্ধুরা এবং যে পিআর ফার্মগুলো, একটি পিআর ফার্ম আমরা নিয়োগ করেছিলাম, একটি পিআর ফার্ম ইউনূস সাহেব নিয়োগ করেছিল, আমাদের কমন ইউনূস সাহেব এবং আমরা একটি পিআর ফার্মকে নিয়োগ করেছিলাম। সেই পিআর ফার্মে এখন, সেই পিআর ফার্মকে আওয়ামী লীগ অ্যাপ্রোচ করেছে, একটি মানে স্বনামধন্য পিআর ফার্ম, আমি নাম নাই বললাম। তারা যখন ক্যাম্পেইন করবে যে নতুন যে সরকারটি ক্ষমতা এসেছে এটি আনডেমোক্রেটিক ওয়েতে ক্ষমতা এসেছে, ইট ওয়াজ নট এন ইনক্লুসিভ ইলেকশন, সেটি নতুন সরকারের জন্য এটি মোকাবেলা করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আমি মনে করি নতুন সরকার, ইনকামব্যান্ট গভর্নমেন্টের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর হবে। তারা তাদের নিজের স্বার্থেই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তি ডক্টর ইউনূসকে সামনে রেখে ইলেকশনটা যদি করে, আন্তর্জাতিক কমিউনিটিতে হ্যাঁ বাধা সৃষ্টি হবে, সমালোচনা হবে, কিন্তু যেই পরিমাণ বাধা সমালোচনা ডক্টর ইউনূস না থাকলে হবে, এই পরিমাণ বাধা নতুন সরকার আসলে অনেক বেশি পরিমাণ হবে। সুতরাং তাদের সেটাকে ট্যাকেল দেওয়া, সেটাকে হ্যান্ডেল করা সম্ভব হবে না বলে আপনি মনে করছেন? বাংলাদেশের জনগণের স্বার্থেই ডক্টর ইউনূসকে সামনে রেখে আগামী জুনের মধ্যে একটি ইলেকশন
হতে দেওয়া, আমরা ডক্টর ইউনূসকে সহযোগিতা করা দরকার। এটা আমাদের সাথে, বাংলাদেশের জি, সাথে তার তেমন মানে কিছু। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। বিএনপির এই অবস্থানের প্রেক্ষিতে আপনার বিশ্লেষণ যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতা থেকে ডিসেম্বরের মধ্যে চলে যায়, তার পরবর্তীতে কি হতে পারে বাংলাদেশ নিয়ে জাতীয় আন্তর্জাতিক ভাবে, সেই বিষয়টি বিশ্লেষণ করেন। প্রিয় দর্শক, আপনারা কি জনাব ব্যাস আবু বকর মোল্লার সাথে একমত কিনা আপনাদের মতামত জানাবেন।